এক নবম শ্রেণীর ছাত্রীকে র্যাগিং এর অভিযোগ উঠল একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিরুদ্ধে। জানা যায় বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীকে একই বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বেধড়ক মারধর করে। বিদ্যালয়ের টয়লেট ব্যবহার করার জন্য যাচ্ছিল, ঠিক তখনই ওই বিদ্যালয়েরই উঁচু ক্লাসের ছাত্রীরা পেছন থেকে চোখ বেঁধে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বর্তমানে ছাত্রীটি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, যদিও এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছে। জয়ন্ত, এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে? তুমি যেমনটা বললে, তোমাকে জানিয়ে রাখি বোলপুর থানার ঘটনা। বোলপুর উচ্চ বিদ্যালয় বালিকা যে উচ্চ বিদ্যালয়, সেখানে কিন্তু নবম শ্রেণীর ছাত্রী, তিনি যেটা অভিযোগ করেছে, তাকে ওই বিদ্যালয়ের কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা ছাত্রীরা রয়েছেন তাকে কিন্তু র্যাগিং করেছে। মূলত ওই নবম শ্রেণীর ছাত্রী তিনি যখন তার বিদ্যালয়ের যে শৌচালয় সে ব্যবহার করার জন্য যাচ্ছিল, ঠিক সেই সময় তার চোখ বেঁধে দিয়ে তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয় পিছন দিক থেকে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। এবং তারই বিদ্যালয়ের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা ছাত্রীরা রয়েছেন তারাই কিন্তু মারধর করেছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে। মূলত তোমাকে জানিয়ে রাখি, তাকে কিন্তু সেখান থেকে তার বোলপুর যে হাসপাতাল রয়েছে, মহকুমা হাসপাতাল, সেখানে তাকে কিন্তু ভর্তি করা হয়েছে। এখন তার অবস্থা অনেকটাই স্থিতিশীল। পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এইভাবে এমন একটি ঘটনা ঘটেছে, এরপরে তাকে বিদ্যালয়ে কিভাবে পাঠাবে সেই নিয়ে কিন্তু তারা কিন্তু চিন্তিত রয়েছে, এবং অন্যান্য যারা অভিভাবক রয়েছে তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে বিশাল চিন্তিত রয়েছে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখি, নবম শ্রেণীর ছাত্রী তিনিও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, এবং কার্যত তিনিও বা কিভাবে বিদ্যালয়ে পঠন পাঠন করবেন সে নিয়েও কিন্তু তিনি, তার মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে, এমনটাই কিন্তু তাদের পরিবারের তরফ থেকে কিন্তু জানা যাচ্ছে। জয়ন্ত, যে স্কুলের ভেতরে এই ঘটনাটি ঘটেছে, স্কুল কর্তৃপক্ষ কি জানতো না এই বিষয়টি? কি জানিয়েছে? দেখো, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যখন কথা বলতে চাই, স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি। তারা কিন্তু কোনো রকম আমাদের সঙ্গে কথা বলতে চান না, এবং অভিভাবক যারা রয়েছেন তারা গোটা বিষয়টি কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু থানায় কিন্তু কোনো লিখিত অভিযোগ কিন্তু করেননি। যেহেতু স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টি দেখছেন, তাদেরকে এমনটাই কিন্তু জানানো হয়েছে। অভিভাবকের তরফ থেকে কিন্তু এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে। এই যে আমরা বারংবার দেখে যাচ্ছি সিনিয়রদের দাপট জুনিয়রদের ওপরে, এই বিষয়টি কিন্তু আমরা বারে বারে দেখে যাচ্ছি, সেখানে পুলিশ প্রশাসনের কি ভূমিকা ছিল? দেখো, এই ঘটনাটি ঘটেছে স্কুল ক্যাম্পাসের মধ্যে, যেহেতু সেখানে এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে যেহেতু পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি, সেক্ষেত্রে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের তার অভিভাবক যারা রয়েছেন, পরিবারের লোকজন, তারা কিন্তু জানিয়েছেন, এবং অন্যান্য যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টি জানিয়েছেন যে তাদের বাচ্চারা এরপরে কিভাবে স্কুলে যাবে, তাদের কিভাবে তারা পঠন পাঠন করবে, এই নিয়েও তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। গোটা বিষয়টিকে স্কুলে জানিয়েছেন, স্কুলে যারা রয়েছেন তারা গোটা বিষয়টি দেখছেন, এমনটাই কিন্তু অভিভাবকদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে, স্কুল পড়ুয়াকে বেধড়ক মারধর একই স্কুলের সিনিয়রদের ওপরে কিন্তু এই অভিযোগটা উঠেছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরাই কিন্তু সেই ছাত্রীকে বেধড়ক মারধর করেছে, এবং র্যাগিংয়ের শিকার হয়েছে কিন্তু সেই নবম শ্রেণীর ছাত্রীটি। এই ঘটনাটি বোলপুর বালিকা বিদ্যালয়। এই ঘটনার জেরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্কুল চত্বরে, এবং অন্যান্য পড়ুয়াদের মধ্যেও কিন্তু এই নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু আমাদের প্রতিনিধি জানিয়েছে। ছাত্রীকে র্যাগিং এর অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে, রীতিমতো সিনিয়ররাই ছাত্রীকে র্যাগিং করছে, তাও আবার নবম শ্রেণীর ছাত্রীকে। বোলপুর বালিকা বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যেও, এবং স্কুল চত্বরেও কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। নবম শ্রেণীর ছাত্রীকে র্যাগিং এর অভিযোগ, চোখ বেঁধে বেধড়ক মারধর। তিনটে 40-45 যে আপনি স্কুলে আসুন, আমার মেয়ে একটু অসুস্থ বোধ করেছে। আমি সে মতো স্কুলে গেলাম। হ্যাঁ, গিয়ে তারপরে ওখানে গিয়ে দেখলাম যে আমার মেয়েকে হেডমিস্ট্রেসের রুমের পাশের রুমটাতে বসানো আছে। এটুকু না, আমার কী হয়েছে বলছে, ওরা সিনিয়ররা সম্ভবত কোনো মেরেছে এই জাতীয় কিছু। সে এক প্রকার র্যাগিং, তাহলে ওর তো সহপাঠী নয়, তাহলে সিনিয়ররা যদি কেউ থাকে তাহলে র্যাগিংই বলবো। ক্লাস 9C-তে পড়ে, বোলপুর গার্লসে, নাম রাখা রায়। বাথরুমের ভেতরে ঢুকিয়ে 11-12 মেয়েরা ঢুকিয়ে ওকে
দুটো রুমাল কষে বেঁধে দেওয়া হয়, বেঁধে দেওয়ার পর ওই শিরা হাতের শিরা কেটে দিয়ে দেয়। কারা করেছে এটা? কারণ 11-12 মেয়ে কি কারণে করেছে? কী কারণে সেটা বলতে পারবো না। তারাও বলে না যে আঘাত যার উপর আঘাত হয়েছে সেও বলতে পারে সে নার্ভাস হয়ে গেছে।